নমস্কার বন্ধুরা, দিনের প্রথম ব্লগে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে টালকে আর সুইফদার বাড়ির বুড়ো কাকাকে উড়িয়েছিলাম, বলতে গেলে শান্তিনগর থেকে ছেড়েছিলাম। তো এখান থেকে এখনও আসেনি, তোমাদের পুরো কন্টিনিউ ডিটেলসটা দিতে থাকবো, ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবো। সবার আগে পায়রাগুলো তো সব ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে হালকা আরও খেতে দিইনি, জাস্ট জলটা দিয়েছিলাম। আর এখন এদের খেতে দেবো। যা যা ওইখান থেকে আর ওদেরকেও কিছু হালকা করে খেতে দিয়ে আসি। তো এদেরকে তো খেতে দেওয়া হয়ে গেছে, আর এখান থেকে কিছু খাবার নিয়ে অল্প খাবার নিতে হবে, কারণ যেহেতু এই কোকুরের মধ্যে দুটো পায়রা আছে আর ওদের দুটোকে তো উড়িয়েছিলাম, ওদের তো বাইরে ছাড়াই রয়েছে, ওইখান থেকে খেয়ে নেবে। আর এদেরকে এখানটা দিয়ে দিতে হবে খাবার, এখান থেকে অ্যাশ করে খেয়ে নেবে। আর ভিতরে দুটো জিনিস আছে, সেই দুটো জিনিস তোমাদেরও বলবো কি হয়েছে ওইখানটায়। সবার আগে এদের থেকেই শুরু করি। দেখো, এই দুটো ডিম এখন আর তাই দিচ্ছে না, ঠিক আছে, তা দিচ্ছে না। আর লক্কার তো কথাই নেই, কোনো খোপে ডিম ছিল, ডিম দুটছে না, তার জন্য একটা বন্ধুকে ডিম দুটো দিয়ে দিয়েছি। আর আশা করি এই দুটোতেও ডিম তা দেবে না, ঠিক আছে। তো এই দুটো আমার ফেলে দিতে হবে, কোনো কিছু করার নেই। আর 2 সপ্তাহ মতন থাকলে দেখো ফেটে গেল। জাস্ট খালি হাত দিয়ে ধরলাম। ভিতরেও বেবি হয়েছিল, মারা গেছে ভিতরে বেবিটা, ফেলে দিই। দুটো ডিমই ফেলে দিয়েছি। আর এখানটা দেখো, তো ওরা তো খাওয়া দাওয়া করতে থাকুক। আজকে খুব দিনটা খুব স্যাড যাবে বলতে গেলে, কারণ ডিম তো দেখলেই, ভিতরে ডিম আর বলতে গেলে বাচ্চা মরে গেছিলো। আর এর আগেও কালডোমের বেবিটা মারা গেছিলো ভিতরে। আর এদেরকে কী বলবো, এদের তো কোনো কিছু করাই নেই, যেহেতু ছাদের পর আগে দিনকে বিড়াল এসেছিলো, তার জন্য হয়তো ওরা ভয়তে ডিম তা দিচ্ছে না। আর যেহেতু লক্কা তো কী বলবো, কালকে একটা বন্ধু এসেই নিয়ে গেলো বললাম। আর আদার্সের আগের বারটাও যে ডিমটা ছিল ওটাও নষ্ট হয়ে গেছিলো কোনো কারণে, নষ্ট বলতে ডিমে তা দিচ্ছিল না কালডোম। তাহলে এই সিজনে বলতে গেলে এই মাসটায় আমার 5টা মতন পায়রার বেবি বলতে গেলে ডিম নষ্ট হয়েছে। তো কোনো অসুবিধা নেই, এর পরের বার যদি ভালো হয় তো উঠবে, আর যদি না হয় তো এরকমভাবেই যাবে, কোনো অসুবিধা নেই। আর যেহেতু আমার বাড়িতে ডিম বাচ্চা অনেকটাই লেটে করে, তার জন্য যখন ডিম থাকে, যখন নষ্ট হয়ে যায় তখন খুব আপসেট লাগে। আর যখন ডিম পাড়ায় তখন তো খুব মজাই লাগে। তো ওই বন্ধুকে দুটো ডিম দিয়েছি, যদি ফোটে তো তাহলে আমি একটা নেবো আর ও একটা নেবে, ঠিক আছে, এরকমভাবে ডিল হয়েছে। আর যদি না ফোটে তাহলে তো গেল, ঠিক আছে। তো এখান থেকে দেখো খেতে চলে এসেছে। আর এই সাইডে কি দেখলাম, ওটা কি দেখো কি উঠছে, এটা দেখেছো? তো ওইটা হতে পারে কোনো কী যেন বলে, বাজ ফাজ তো হবে না, ওটা হতে পারে কোনো ছোটো মোটো যে পায়রা মারা ধরে কী যেন বলে ওকে, টাটা। হ্যাঁ, টাটা হতে পারে। আর এইদিকে তো এরা খেতে চলেছে, আর তুমি তো এখানটা চলে এসেছো, তাহলে তোমাকে তো খোপের মধ্যে আমার আটকিয়ে রাখতে হবে। এখন যাও খোপের মধ্যে যে খাওয়া দাওয়া করো। লক্কা, তুমি এখানে কী করছো? তোদের গা সেরকম ট্রিটমেন্ট করবো না, আর অতটা দেখে আর করবো না, কারণ তোরা একবারও প্রতি সিজনে ঠিকঠাক করে বাচ্চা উঠাতে পারছিস না। তো এদেরকে তো আর কিছু খাবার দিয়ে দিই। যা ভিতরে যা, বাইরে যা। আর এটা আমার আটকে রাখতে হবে। আর এখনও তো টাল কাকা আর বুড়ো কাকা এখনও আসেনি। আজকে পুরো দিনটা খারাপ, ঠিক আছে, যেহেতু দুটো ডিম নষ্ট হলো। আবার টাল কাকাকে আর বুড়ো কাকাকে শান্তিনগর থেকে ছেড়েছিলাম, হয়তো সুবিধার ভিডিওতে দেখে নেবে। আর যেহেতু উপরের দিকে টাটা উঠছে, আমারটা তো ধরার কোনো চান্সই নেই, কারণ আমারটা ম্যাডাস উড়িয়েছিলাম আর সুবিধার তো গিরিবাজ। আগের বললাম ম্যাডাস ধরতে অনেকটা কষ্ট হয়, ঠিক আছে, টাটা বা বাজে, কিন্তু গিরিবাজ সেকেন্ডে ধরে নেয়, কারণ ওরা যখনই উপরে ওঠে তখনই
ভোল্ট মারে। আর ম্যাটাস তো তা না, ও জাস্ট আসবে যাবে আর চলে যাবে, ঠিক আছে। তার জন্য ম্যাটাস ধরতে অনেকটাই কষ্ট হয় ওদের। তো এই খোপে এখন ডিম নেই, এটাও নেই, এগুলোকে আমার বাইরে বের করে দিতে হবে। এইগুলো কোথায় রাখতে হবে? এখানটায় রাখতে হবে, সব রকম পরিষ্কার করে রাখতে হবে। আপাতত এখানটায় থাকতে লাগুক। এগুলোকে আমি বিকেলের দিকেই পরিষ্কার করে দেবো। আর এদিক দিয়ে তো এরা রিল্যাক্সে জাস্ট খাওয়া দাওয়া করছে, এখানটা করছে। তোরা কি খোপে ঢুকবি না বাইরেতে থাকবি? খোপের কথা বললাম তো, সব কটা চলে গেছে খোপের ভিতরে, সব কটা। ভিতর থেকে আমার ম্যাটাসের মাটিটা ধরতে হবে। ম্যাটাস 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 কোথায় কোথায় কোথায়? এই যে ধরা কমপ্লিট। তো সবার আগে একে আমি খোপের মধ্যে রেখে আসি। দেখো তিনটে আছে এখানটা। আর এইদিকে এদের তো খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। এই পাত্রটা আমার বের করে রাখতে হবে। দেখো এখানটায় টাল কাকা নেই, যদি বিশ্বাস না হয় দেখে নাও, এখানটায় কোনো ঠাল কাকা নেই, ঠিক আছে। আরে দেখো স্পাইডারম্যান আবার বেরিয়ে গেল। আয় বেরিয়েই যা, ভিতরে থেকে আর কি করবি। আয়। আর এখানটায় যেহেতু আমার একদিন ডিমের খোসা দিয়েছিলাম, এইগুলো হালকা হালকা করে ছোটো করে দিতে হবে। এগুলো যদি ছোট করে না দিই ওরা তো খেতে পারবে না, জাস্ট এরকমভাবেই ধরা থাকবে। সব কিছু কমপ্লিট। আর ওইখানটায় কিছু খাবার ফেলানো ছিল, ওই খাবারগুলো এখনও এখান থেকে যে খাওয়া দাওয়া করছে, বেশি না, জাস্ট অল্প কটাই খাবার পড়েছিল, ঠিক আছে, নিচের দিকে। আর এদিকে দেখো দুটো বামে চলে গেছে, ওই দুটো আবার বিটফিট করবে, আবার দেখি কোন কালে ডিম মিম দেয়। আর আমার বাড়িতে ডিম বাচ্চা অনেকই কম করছে। ও পুরনো গিরিবাসটা, চল। নিচে নামতে দেবো না। হাই হাই, দেখো কোথা দিয়ে উঠছে। ও গাছেও বসছে না। আয় 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 আয়, কেবল বসলো গাছে, ওই গাছে যে বসেছে। আর এদিকে আমাদের গিরিবাসটা একটু চাই। আয় 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 আয়, দেখো চুং 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 চুং। তোমরা যদি এইবার যদি ঠিকঠাক করে ডিম বাচ্চা না করো, তাহলে তোমাদের আগে আমি সেল করে দেবো, ঠিক আছে। না সেল করবো না, রেখে দেবো, কারণ দুটো কিউট কিউট দেখতে। আয় দেখো চলে এসেছে। আর লক্কাটা কিছুদিন আগে পায়ে ব্যথা ছিল, এখন ঠিকঠাকই আছে।
ঠিক আছিস তো? ঠিক আছিস তো? ঠিক আছিস তো? এনে গ্রিট খা। আয় আয়। তো এদেরকে বেশি লেট না করে খোপের মধ্যে আটকে রাখে, এবার পুরো পারফেক্ট। ঠিক আছে, এখন পুরো ঠিকঠাক করে আটকে রাখতে হবে। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। জুলি তুই এখানটা কি করছিস? ভিতরে চ। এদের তো পুরো সিল করা হয়ে যাবে এখন ভিতরের দিকে। আর টাল কাকা বুড়ো কাকার এখনো আসার ঠিক নেই, যেহেতু উপরে টাটা উঠছে, কোনো অসুবিধা নেই, ধরতেও পারবে না। আর এদেরও খাওয়া পুরো কমপ্লিট। আর এর ভিতরে কিছু খাবার ছিল, এটাও দেখে নি। তোদের খাওয়া কমপ্লিট? বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত থাকুক, ভিডিওটা আর বেশি বড় করবো না। টাল কাকা যদি আসে তোমরা তো বিকেলের ভিডিওতে দেখতেও পারবে, আমার ভিডিওতে দেখতে পারবে, আর সুবিধার ভিডিওতে দেখতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের, বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার লাইক তোমাদের সাথে। বিকেলের ভিডিওতে দেখা হচ্ছে, তো চলো টাটা বাই।